হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে একটা ফারাডা ফ্যান কয়েল। 3 পাতা যে হাতের কানার মতন ব্লেড আছে, সেই ফ্যানের কয়েল এটা। এগুলো আমি চিপ করে কমপ্লিট করে রেখেছি। এবারে আপনাদের দেখাবো কিভাবে এই ফ্যানের কয়েল বসেছি। ওকে, দেখুন রানিং আমার একটা প্যাচ বসানো কমপ্লিট। এরপরে আপনাদের দেখাচ্ছি কীভাবে পুরোটা আমি রানিং কয়েল বসিয়ে দিয়েছি। দেখুন, দুটো করে প্যাচ ছাড়া হবে, একটা এখানে ডবল পড়বে। ওকে, দেখুন দ্বিতীয়টাও কমপ্লিট করে ফেলেছি, আর পড়ে রইল দুটো। আর দুটো আমি বসিয়ে আপনাদের দেখাচ্ছি কমপ্লিট করে। এদিকে লোক তার বেরিয়ে যাচ্ছে। ওকে, রানিং কয়েল বসানো আমার কমপ্লিট। একটা, দুটো, তিনটে, চারটে। এবারে বসবে এর ভিতরে স্টার্টিং কয়েল। কানেকশানটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার রানিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে রানিং কয়েল। এরপরে এই গ্যাপগুলো ফাঁকা আছে, এগুলো সব স্টার্টিং কয়েল বসবে। এই হচ্ছে আমার লুপ তার বেরিয়ে গেছে, এই একটা, 4 লুপে কানেকশন। আপনারা যেটা দেখিয়েছিলেন দুটো করে ব্যাচ ফাঁকা আছে, এই দুটো করে ব্যাচ ফাঁকা। এখন দেখুন স্টার্টিং কয়েলটা বসিয়ে দিয়েছি। সে ফাঁকার মধ্যে একটা ব্যাচ বসেছে, আর একটা ব্যাচ এইটা বাকি আছে। এগুলো আবার পরবর্তীকালে আবার এইগুলো বসবে সব। বুঝতে পেরেছেন? কত নম্বর তার লাগে, কত গেজ লাগে, কত পাক লাগে, সব বলে দেবো। আমাকে কমেন্টে জানাবেন, যার যেখানে অসুবিধা হবে আমি বলে দেবো। তবে বলে দিই, 30, 31, 32 এই তিনটে গেজ তার দিয়ে কয়েল বানানো যায় ফারাডা ফ্যানে। 29 লাগে আপনার সিন্নি কোম্পানি কিছু মাল আছে, সেইগুলো লাগে। ওকে, এই হচ্ছে আমার ঘরেতে ছোট্ট একটা ওয়ার্কশপ। বুঝতে পেরেছেন? এখানে আমি বসে কাজ করি রাত্রে, দিনের বেলা আমি দোকানে কাজ করি। আমার স্টার্টিং, রানিং সব বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর মানে দেখার পরে কীভাবে লুপটার কমপ্লিট করে আমি এই স্ট্যান্ড ফ্যানের কয়েলটাকে রেডি করেছি। দেখুন, যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তাতে সলিউশন করে দেবো। এই কয়েলটা হবে সিঙ্গেল ব্যাচে, এই পাশেরটা হবে ডবল ব্যাচে বসবে, সব চাপানে বসবে। এই স্টার্টিংটা রানিংয়ের সাথে একটা সিঙ্গেলে চাপানে বসবে, তারপরে এই স্টার্টিং দুটো সিঙ্গেল ডবল বসে যাবে। যে স্ট্যান্ড ফ্যানটা দেখাচ্ছিলাম সেটি এখন কয়েল করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন পুরো কমপ্লিট, ভার্নিশ করে কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু ফিটিং হবে। কয়েল আমার কমপ্লিট। এই কাপড়টা কেন দিয়েছি? সেপারেশন গার্ড দিলে হয়ে যায়, কিন্তু সেপারেশন গার্ড দিলে কি হয়, রানিং কয়েলটা ভার্নিশটা কম ধরে, সময় লাগে, কিন্তু কাস্টমারের লাভ হয়। কয়েলটা বহুত দিন ধরে লংজিভিটি করে। এটাই হচ্ছে পার্থক্য সেপারেশন গার্ড দেওয়ার আর কাপড় দেওয়ার মধ্যে পার্থক্য। ওকে, অনেক কষ্ট করে ভাই ভিডিওগুলো বানাচ্ছি। একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিও। ওকে।